কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। কি গো, বলছি দেখতে দেখতে আমাদের বিয়ের 10 বছর কেটে গেল। হ্যাঁ, 10 বছর দেখতে দেখতে কাটিনি, জামা কাপড় কাচতে কাচতে গেছে, বাসন মাজতে মাজতে গেছে, যার ঘরের পর্দা ঠিক করতে করতে গেছে। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? কিরে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে, ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। এই কি হইছে তোমার? কে মারছে তোমারে? পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে। ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিছে? কি হয়েছিল বলো তো? হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সোয়াব হয়, তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম। বাই বাই, টাটা। ও নিও, দাঁড়াও 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 দাঁড়াও। বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না। কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছে না তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ। 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো? ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম, তো তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। জামাই কই তুমি? তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা কে? তুমি। আর পৃথিবীর সবথেকে খারাপ ছেলে? আমার ভাই। আর পৃথিবীর সবথেকে ভালো ছেলে? কেন, তোমার ভাই। আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে? আমার বোন। আর পৃথিবীর সবথেকে ভালো মেয়ে? কেন, তোমার বোন। আর পৃথিবীর সবথেকে খারাপ বাবা মা? আমার বাবা মা। আর পৃথিবীর সবথেকে ভালো বাবা মা? তোমার বাবা মা। পৃথিবীর সবথেকে খারাপ পুরুষ কে? আমি আমি আমি। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। মনে যেন থাকে। আয়, উঠে আয়। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড়ে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো? কিটা কি কয়? দেখো না, ও কাছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো। এই তুই কিটা রে? জীবনে আর ফোন করবি না, থামড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিটা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আচ্ছা ম্যাডাম, আপনার স্বামী কি করে? আমার স্বামী কিছু করতে পারে না, বিকলাঙ্গ। তা আপনার বাচ্চা কাচ্চা কটা? 6টা।
ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজকর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললে কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ডেরেনে পড়েই থাকে। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো, আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। আচ্ছা ভাবি, বউ 1 ঘন্টার রান্না 3 ঘন্টা বসে করে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, ভাবির বাপের বাড়ির বদনাম করেন। বলেন কি, তাই নাকি? তাইলে কি তাড়াতাড়ি হবে? আপনার গুষ্টি ধুয়ে 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে। বাই বাই, টাটা। আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না, আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। এই শুনো না, আমার 1000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবো? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গুলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1000 টাকা চাইলাম না। থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ ঠিক আছে। স্যার, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার, ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। হ্যাঁ মা, বলো। কি তোমার আর বুনুর মধ্যে আবার ঝগড়া লাগছে? আরে কি হয়েছে? আরে আমার মা আর আমার বুনুর মধ্যে তুমুল ঝগড়া লাগছে। চলো আমি বাপের বাড়ি যাবো। তাই চ তোর মা বোন এক করি। এই শুয়োর বাচ্চা, তুই কি করলি? বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। ভাই আমি মরতে যাচ্ছি। হ্যাঁ তো জানা, আমাকে বলছিস কেন? তোকে বলছি এই জন্য, কারণ লাস্ট কল যাকে পাবে পুলিশ তাকেই ধরবে। হ্যাঁ এ ভাই ভাই শোন না। হ্যালো হ্যালো, তুই শোন না, জানু বেবি শোনা। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। নয়ন, তোর মাকে একটু ডাকতো। ঠিক আছে, ডেকে দিচ্ছি। মা, কাকিমা তোমাকে ডাকতেছে। বল কি হয়েছে? একটু চিনি দে তো, আমের চাটনি করব। 2 দিন ছাড়াই তুই চিনি মাংতে চলে এসু, আমরা ভালো মানুষ বলে তোকে প্রত্যেকবারই চিনি দেই। চিনি শেষ হয়ে গেছে, একটু পরে কিনতে যাব, বিকাল বেলা আসবি দেব। ঠিক আছে, রুকো যারা। বিকেল হতে
চিনি নিয়ে চলে আসছো? হ্যাঁ নিয়ে চলে আসছি। ঠিক আছে, তাহলে এটা ভর্তি করে দিয়ে দে, আর 1 মাস মাগতে আসবো নি। ছেলের বউ কোনোদিনও নিজের মেয়ের মতো হতে পারে না, আর শাশুড়িও না নিজের মার মতো কোনোদিন হতে পারে না। আর তোমাদের এই 2 কারণের জন্যই বাড়ি ব্যাটা ছেলেটা কোনদিন শান্তিতে থাকতে পারে না। বন্ধু ভাত খেয়েছিস? না রে, চল আমাদের বাড়ি, চল ভাত খাবি। তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই, এটা কি ভালো দেখায়? তোর এই অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল? চল ভাত খেয়ে নেবি চ। গেলে যাওয়াই যায়, কিন্তু তোদের বাড়ির ওই কুত্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে। আরে ওর কথা বাদ দে তো, ওর থালায় অন্য কাউরে খেতে দিলেও ঘেউ ঘেউ করে। ও ও ভাবি, একা একা কোথায় যান বলেন তো, আমি সাথে আসি। ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন, কি মজা পান বলেন তো? ভাবিরা কখনো ধোকা দেয় না, সুযোগ পাইলেই মৌকা দেয়। হ্যালো, সদর হসপিটাল আইসিইউতে একটা সিট বুকিং দেন।